বাড়িতে আমরা দুজন মানুষ, কেন এত মাংস, কেন এত লোকজন আমাদের বাড়িতে খাচ্ছে, আর বিহানের বাবা কেনই বা রান্নাঘরে ঢুকেছে, আমাকে হেল্প করে দিচ্ছে, সবটাই তোমাদের সাথে বলবো। পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তাহলে তোমরা বুঝতেই পারবে যে এত রান্না বান্না কিসের জন্য হচ্ছে। তো সকাল সকাল বিভানের বাবা হচ্ছে মানে বাজার টাজার করে নিয়েছে আর একবারে রান্নাঘরে লেগে পড়েছে। তো তোমাদের সাথে আজকে থেকে মানে এখন থেকেই ব্লগটা শুরু করছি। সকালে আমার খাওয়া দিয়ে শুরু হয়েছে। তো গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো সকালবেলায় খেতে বসে মুডটা একদমই খারাপ হয়ে গেছে, কারণ আমি জানতামই না হচ্ছে সব মানে আমাকে এত লোকের রান্না করতে হবে আজকে, সেটা আমি আগে থেকে জানতাম না। তাহলে আমি আরও আগে থেকে কাজ স্টার্ট করে দিতাম। আমি তো সকাল থেকে ঢিলে মিলিয়ে করছি, এদিকে বিমানকে পড়াতে বসেছিলাম, আর এখন বেলা বাজে হচ্ছে তোমার 10:30 11টা, আর আমি এখন খেতে বসেছি। আর আমি বলছি তুমি আমাকে কিছু বলেছো নাকি? আর আমাকে এখন জিজ্ঞাসা করছে 10-12 জন খেলে কতটা মাংস লাগবে, কতটা মাছ আনবো। আমি কী হয়েছে, কি হবে, এত কেন মানে করবে? তো আমাকে 2 দিন আগে বলেছিল, কিন্তু আজকে যে বলেনি যে আজকেই হবে, তো আমি জানতাম না, ওই জন্য একটু অবাক হয়ে গেলাম। যে তাহলে আমি জলদি করে কাজটা করে নিতাম, কিংবা সকালেই স্নানটা করে নিতাম। আজকে সকালে আমার স্নান হয়নি, তো ওর জন্য এখন হচ্ছে বিমানের বাবার উপর আমি একটু রেগেই আছি। তো আমি বললাম তুমি তাহলে সব রেডি করো, আর আমি ওখানে ভাত খেতে থাকি। ও হচ্ছে দেখো এখানে আলু ছুলে দিচ্ছে, তারপরে এখানে গিয়ে পরে আগে মাছ টাছ নিয়ে এসেছিলো, পরে আবার গিয়ে মাংস নিয়ে এসছে। আর এখন মাও সবজি কেটে দিয়ে আজকে সবাই হেল্প করেছে, কখনোই এরকমভাবে হেল্প করে না, আজকে সবাই হেল্প করেছে। যার জন্য আমার 1-1.5 ঘন্টার মধ্যে রান্না হয়ে গেছে। মানে আমার রান্না করতে একটু সমস্যা হয়নি, একটুও কষ্ট হয়নি, কারণ দেখো মা সবজি কেটে আলু কেটে দিয়েছে, টমেটো তারপরে তোমার হচ্ছে পটল ভাজা করছে সেগুলো কেটে দিয়েছে, আর বিভানের বাবা মাংসটা ধুয়ে দিয়েছে, পেঁয়াজ রসুন আদা এগুলো বেছে দিয়েছে। তো আমার কোনো কষ্টই হয়নি, মানে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি, বেশ ভালোও লাগছিল। মানে আর এত মানুষের রান্না করব, মানে সেইটা নিয়েও খুব এক্সাইটেড ছিলাম যে সবাই খাবে, কেমন হবে না হবে। সবসময় তো 2 জন মানুষের রান্না করি, তো বাড়ির লোক খায়, এখন সবাই খাবে, যদি খেয়ে ভালো না বলে তাহলে তো আমার খুব খারাপ লাগবে। আর এদিকে দেখো আমি চাটনিও বসিয়ে দিয়েছি, মানে সবাইকে খাওয়াবো, চাটনি পাঁপড় মিষ্টি এগুলো না থাকলে তো একদমই ভালো লাগে না বলো। ওই জন্য আমি এদিকে চাটনিও বসিয়ে দিয়েছি। মানে গাছের আম ঝড় হয়েছিল, সেই আম পড়ে রয়েছে, সেই আমটা হচ্ছে আমি মানে পুরো ছোটো ছোটো করে কেটে সেটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে, সেটার মধ্যে চিনি দিয়ে দিয়েছি। তারপরে এদিকে বিমানের বাবা মাংস ধুচ্ছে, তো আমি আবার বলছিলাম ভালো করে ধোবে যাতে পরিষ্কার হয়, মানে সেজন্য আবার একটু রেগেও গেছিলো। আর এদিকে দেখো মনে হচ্ছে মানে জামা প্যান্ট মানে কি বলবো, কিছু বলার নেই, এরকমই লাদোষ। তো এর কথা বলে আমার লাভ নেই, তো কাজ করে দিচ্ছে আমাকে, সেটাই অনেক, তাই না? যেমন থাকুক, আবার কাজটা নিয়ে কথা, কাজ তো হচ্ছে। তো এদিকে আমি হচ্ছে বিমানকে পড়াতে বসেছি, ওর জন্য আমার খুব ভালো হয়েছে কাজটা করে নিতে। আর খাবে হচ্ছে তোমার আমাদের যে নতুন বিয়ে হলো ভাসুরের, সেই ভাসুরের বউ, মানে আমার নতুন যা, তারপরে ওদের বাড়িতে আরও যারা যারা আছে সবাই, কম করে 10 জন হবে। তো 10 জনের রান্না, এই ফার্স্ট টাইম এত লোকের রান্না করছি, মানে বুকের ভিতরটাতে একটু চিন চিন করে উঠছে। এর আগেও করেছি, মানে আমি হেল্প করে দিতাম, আমার শাশুড়ি করতো, তো আজকে পুরোটাই নিজে হাতে একাই করব, মানে কষানো রান্না ঝোল পুরোটাই একা করবো, তো ওর জন্য ভয় লাগছে। আমি যদি কেটে দিতাম বেটে দিতাম তাহলে আমার কোনো অসুবিধা হতো না। আর এখন দেখো হচ্ছে সব কিছু রান্না হয়ে গেছে, সবার লাস্টে করবো মাংস, কারণ হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে মাছ খায়, তারপরে আমার জেঠি শাশুড়ি উনিও মাছ খায়, মাংস খায় না, ওর জন্য আগে মাছের জিনিসগুলো সব করে নেবো। আর চাটনিটা দেখো এদিকে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে সোমবার দিয়ে দিলাম, আমি কিন্তু এটাতে হলুদ দিইনি, একদমই সাদা রেখেছি। আর এখন মাংসর জন্য দেখো মানে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এলাচ এগুলো ফোড়নে দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা বসিয়ে দিয়েছি লাল লাল করে ভাজার জন্য। আজকে তোমাদের মাংসটা আমি কিভাবে রান্না করি সেটাই একটুখানি মানে অল্প করে দেখাবো। মানে অনেকে তো অনেক রকমভাবে মাংস রান্না করে, আমিও অনেক রকম 2-3 রকমের মতো করি, কিন্তু আজকে আমি করছি এইভাবে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি রসুন আর হচ্ছে আদা বাটা। তো এখানে মাংস আছে 1.5 কেজির মতো, ওই জন্য সব পরিমাণটা একটু বেশি আছে। মানে পেঁয়াজটা কমই দিই, কারণ পেঁয়াজটা বেশি দিলে অতিরিক্ত মিষ্টি লাগে। এখন এর আলু কিন্তু এমনিতেই মিষ্টি, আর আমাদের বাড়িতে মাংস মানেই কিন্তু আলু, মানে শুধু আমার বাড়ি নয়, আমাদের জ্যাঠা শ্বশুর কাকা শ্বশুর প্রত্যেকের বাড়িতেই কিন্তু মাংস হলে আলু লাগে। আর যেহেতু ওরাই খাবে তো আমাকে আলু দিতেই হবে, মানে মাংসর সাথে 1 পিস করে আলু চাইবে, ওর জন্য
আলুটা মাস্ট, আর আলুটা দিলে মাংস তরকারিটা কিন্তু একটু এমনিতেই মিষ্টি মিষ্টি লাগে, ওই জন্য পেঁয়াজটা একটু কমই দিয়েছি। আর দেখো আদা আর রসুনটা একটু হয়ে যাওয়াতে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটোটা কিন্তু মাংসের কালার আনতে খুব মানে ভালো। আর এদিকে আমি হলুদটাও দিয়ে দিলাম। আর এখন একটু নাড়াচাড়া করছি, আর ফোনটা হাতে রয়েছে তার নাড়াচাড়া করছি। আমি তো কড়াইটা ধরে নাড়তে পারছি না, তাই একটু কড়াইটা নাড়াচাড়া করছি। আর এদিকে আমি দেখো জিরে বাটা করে রেখেছিলাম, জিরেটা কিন্তু কাঁচা, ওর জন্য আমি জিরেটা এখনই দিয়ে দিলাম। মাংসতে কিন্তু ভাজা জিরে একদমই ভালো লাগে না, আমরা কিন্তু মাছে কিন্তু ভাজা জিরে ব্যবহার করি, মাংসে ভাজা জিরে একদমই নয়, কাঁচা জিরে। আর আমি এখন লাস্টে নুনটাও দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার মা দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর আমি মাংসটাতে কিন্তু লেবু মাখিয়ে রেখেছিলাম, মানে সব কিছু করার আগে মাংস ধোয়া হয়েছে পরেই আমি কিন্তু লেবুটা এক পিস লেবু আমি মাখিয়ে মানে রস চিপড়ে সেটাকে মাখিয়ে রেখেছিলাম, এতে কিন্তু মাংস খুব খুব সফট হয়। তো আমি এখন দেখো মশলার মধ্যে হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর অনেকটাই বেশি মাংস, যার জন্য খুব ঠেসে ঠোঁট কামড়ে আমি নাড়তে শুরু করে দিয়েছি। আর মনের ভিতরে একটু ভয়ও রয়েছে যে খুব ঝাল হয়ে যাবে না তো, ভালো হবে তো, মানে ভালো, একটু ভালো হলেই হবে, খুব টেস্টি লাগবে না, জানি না কেমন হবে। আমি কিন্তু মানে মাংস খুব একটা খাইও না, আর বলতেও পারি না যে কেমন। আর আমার নিজেরই ভালো না লাগলে আমি সেই জিনিসটা খাই না, অন্যকে আমি কী করবো বলো। তো নিজে রান্না করছি, তো দেখো কালারটা কিন্তু এখানে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু লালই এসেছিলো, টকবক করে আমার মাংস ফুটছে, আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি সব কিছু নামিয়ে দিয়েছি। আর এখন তোমাদের মেনুটা শেয়ার করবো। আমি ওটা বলেই করেছিলাম, কিন্তু বিমান টিভি দেখছিলো, টিভির বড্ড আওয়াজ আসছিল। এখানে দেখো পটল ভাজার, এটা কিন্তু আমি তোমাদের একদমই দেখাইনি, এটা হচ্ছে আলু ম্যাশিংয়ে কুচিয়ে তারপর আমি একদম ডুবো তেলে ভেজে চিপস করেছিলাম। মাছের ঝোল আছে মানে, আর ওখানে ডাল আছে, আর এখানে দেখো মাংস আছে, চাটনি, পাঁপড়ও ভেজেছি, মানে সব কিছুই ছিল মেনুতে। তো এখন হচ্ছে আমি এটাই বলছিলাম যে কে আসবে, সেটাই বলছিলাম যে নতুন যা ওরা সবাই আসবে। আমি এখনও স্নান করিনি, আমি এখন স্নান করতে যাবো। এইদিকে হচ্ছে ওদের ডাকতে গেছিলো আমার ভাসুরের ছেলেকে, বিভানের বাবা নিয়ে এসছে। আর বিভানকে দেখো আমি ভাত দিয়েছি, ওকে খাওয়াতে বসলাম, যে আর ওই দাদার ছেলেকে মাংস দিলাম, যে ও খাচ্ছে তাহলে ওটা দেখে বিভান খাবে। বিভানকে কিন্তু আমি খাওয়াতে গিয়ে বিভান একদমই বমি করে দিয়েছে। তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে, স্নান করে এসেছি, পরে সবাই চলে এসেছে, সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। আর এখন আমিই দিচ্ছিলাম, আমি ভিডিওটা করব বলে এখন মা দিচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিলাম। তো সবাই এই দেখো আমাদের টিম, এটা হচ্ছে আমাদের বড় জ্যাঠা শ্বশুর বাড়ির যতজনা আছে ততজনা, তাও আবার মানে ছোটো ননদ নেই, নন্দাই নেই, ওরা চলে গেছে বাড়ি, ওই জন্য, নাহলে আরেকটু হতো, আরেকটু মজা হতো। আর এখন দেখো হচ্ছে মা কিন্তু হাতটা কাঠে করেছিল, ওই জন্য এই হাঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখন আমরা লাস্টে বেলা দুজনা খেতে বসেছি। আর আজকে